নাগাড়ে বৃষ্টি উত্তরবঙ্গে জল বাড়ছে তিস্তা তোরসা সহ একাধিক নদীর। তিস্তা বাজারে বন্ধ রাস্তা, কোথাও বন্ধ ফেরি, কোথাও জল ঢুকলো গ্রামে। বানভাসী মানিকচকে দুর্গতদের ফোনে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গঙ্গা ও ফুলোহারের জল বেড়ে বিপত্তি। জলবন্দি মালদার মানিকচকের ভূতনি গোপালপুরের বিস্তীর্ণ এলাকা। এদিন বানভাসী গোপালপুরে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর মোবাইলে ফোন মুখ্যমন্ত্রীর। দুর্গতদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, চকে মানিকচকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। আজকে ববিকে পাঠানো হয়েছে, আর আমি আব্দুর রহিমের সাথে কথা বলেছি, সাবেক মিনিস্টারও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে, ব্রিজ আমরা তৈরি করে দেবো। এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএনএস থেকে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে, ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি, পাল্লা দিয়ে বৃষ্টি। উত্তরবঙ্গের 5 জেলায় ফুঁসে উঠেছে তিস্তা সহ একাধিক নদী। জলে ডুবেছে তিস্তা বাজারের রাস্তা। বন্ধ কালিম্পং দার্জিলিং এর সংযোগকারী রাস্তা। ঘুরপথে যাতায়াত। গজলডোবা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়ায় আরো উত্তাল হয়েছে তিস্তা। জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি এলাকায় ঘরে ঘরে ঢুকেছে জল। বানারহাটের গ্রামে ঢুকেছে আংরা ভাষা নদীর জল। গ্রামে জল ঢুকছে? হ্যাঁ ঢুকতেছে, এই যে পাড়ার লোকে অনেক জল ঢুকে গেছে। কতগুলো বাড়ি হবে এরকম? তাও মোটামুটি 200-250। লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে তোরসা নদীতেও। এর জেরে কোচবিহার শহর ও শুকটা বাড়ির মধ্যে নৌকা চলাচল বন্ধ। 12 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে যাত্রীদের। নৌকা ভাসা চলে গেছে, নৌকার জন্য জলের জন্য বন্ধ, নৌকা চলে গেছে। টানা বৃষ্টিতে জলমগ্ন নকশালবাড়ি, রায়পাড়া ও সাতভাইয়া এলাকা। রাস্তার উপর দিয়ে বইছে জল। ঘরের ভিতর জল ঢুকে দুর্ভোগে স্থানীয়রা। এদিকে সুধা নদীর উপর বাঁশের সাঁকো ভেসে বিপত্তি গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিপাকে আশপাশের বেশ কিছু গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতিতে আগামী 7 দিনও উত্তরবঙ্গের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। নদীগুলির জল আরো বাড়লে কি হবে, চিন্তায় নদীপাড়ের বাসিন্দারা। নিউজ 18 বাংলা। বর্ধমান মেডিকেল কলেজের স্কুল অফ নার্সিং এ এসেছি আমরা। খুঁজে পেয়েছি আমাদের দর্শভূজাকে। 2 পা 1 হাত হারিয়েও জীবন যুদ্ধে কিছুই হারাননি তিনি। আমি কিন্তু ভাবিনি যে আমি আবার সার্ভিস করতে পারবো। সায়ন্তী ভট্টাচার্য আমাদের দর্শভূজা। তার লড়াইটা উত্তরণে। ব্যাংকের নিশ্চিন্ত চাকরি ছেড়ে তিনি ঝাঁপ দিয়েছিলেন এক অনিশ্চয়তার ঢেউয়ে। আজ তিনি সাফল্যের চূড়ায়। এখন আমার 292 জন মেয়ে এখানে সেলাই করে ওদের ফ্যামিলি চলে রীতিমতো। মালদার শিপ্রা ঘোষ।